ডিএ নিয়ে আবার খুব গুরুত্বপূর্ণ আপডেট। বুদ্ধিমানের কাজ হবে সুপ্রিম কোর্টের নির্দেশের পর বকেয়া ডিএ নিয়ে রাজ্যকে বিরাট পরামর্শ। তো ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলার চূড়ান্ত রায়দান সমাপ্ত হয়েছে। বহু প্রতীক্ষিত বকেয়া ডিএ মামলায় রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএর 100% মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। অবিলম্বে মেটাতে হবে 25%। আদালতের নির্দেশের পর কর্মী মহলে খুশির ঢল। পাশাপাশি রাজ্য সরকারের পরবর্তী পদক্ষেপ নিয়ে চলছে জল্পনা। এই পরিস্থিতিতেই এবার সংগ্রামী যৌথ মঞ্চ রাজ্য সরকারকে এক পরামর্শ দিয়েছে। আপাতত 31শে মার্চ অবধি সময় রয়েছে রাজ্য সরকারের হাতে, তার মধ্যে বকেয়া ডিএর 25% মিটিয়ে দিতে হবে। এই নিয়ে কি ফের রাজ্য সরকার শীর্ষ আদালতে যাচ্ছে? সরকারের কোনো উচ্চ বাচ্চু না থাকায় আপাতত পুনর্বিবেচনার জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার সম্ভাবনায় জোরালো হচ্ছে। এই পরিস্থিতিতে সংগ্রামী যৌথ মঞ্চ বলছে, এই রায়কে চ্যালেঞ্জ করে ফের রিভিউ পিটিশন দাখিল করা রাজ্য সরকারের উচিত হবে না। সংগঠনের যুক্তি, সরকার যদি পুনরায় আইনি লড়াইয়ের পথ বেছে নেয় তবে তা কর্মীদের প্রতি চরম অবিচার হবে। পাশাপাশি বারংবার আদালতের দ্বারে গিয়ে বকেয়া আটকানোর চেষ্টা করলে সরকারের ভাবমূর্তি জনসম্মুখে এবং প্রশাসনিক মহলে ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই অবিলম্বে আদালতের নির্দেশ মেনে বকেয়া মিটিয়ে বুদ্ধিমানের কাজ হবে বলে রাজ্য সরকারকে পরামর্শ সংগঠনের। তো এই ছিল ডিএনএ খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।